আচ্ছা, আমি রেকর্ডিংটা অন করে দেই। রেকর্ডিংটা তো অন হয়েছে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বা যে ফিচারটা অ্যাড করব সেটা হচ্ছে মেনু। আমরা কি পোস্ট অ্যাড করা দেখেছি? পোস্ট, জি দেখেছি। এই যে, সরি, এই যে এই পোস্ট, মানে হোম পেজে কি করে পোস্টগুলো আমরা শো করব সেটা দেখেছি। জি ম্যাম, আমাদের বেঁচে দেখানো হয়নি। দেখানো হয়েছে? ম্যাম জি না ম্যাম। পোস্ট দেখানো হয়নি। আচ্ছা, তাহলে আগে হচ্ছে আমরা মেনুটা দেখে নিই, এরপরে আমরা পোস্টটা দেখব। তো আমরা হচ্ছে এখানে একটা মেনু আগে নিয়ে আসি। আচ্ছা, মেনু দেখেন, একটু উপরে যাই। এটা আগের ব্যাচে আপনাদের দেখানো হয়েছে, এটাতে করা হয়। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমরা কিন্তু এতদিন এখানে আমরা যে মেনুটা আমাদের সামনে শো করেছে বা শো করে, বা আপনারাও কাজ করতেছেন, আপনাদেরও কিন্তু একটা মেনু বার আছে। বাট ওই মেনু বারটা কিন্তু আপনারা ক্রিয়েট করেন নাই। ওই মেনু বারটা কোথা থেকে এসেছে? ওই মেনু বারটা হচ্ছে থিমের মেনু বার, রাইট? তো ওখানে জাস্ট আপনারা কি আহ, মানে ইনফরমেশন অ্যাড করেছেন, মানে পেজ অ্যাড করেছেন, তো বা আইটেম অ্যাড করেছেন। কিন্তু এই এই যে সবারই তো হচ্ছে মেনু বারটা মনে হয় এরকমই দেখতে। তো এই মেনু বারটা কিন্তু আমরা নিজেরা মানে তৈরি করি না, এটা হচ্ছে থিমের মেনু বার। বাট আমরা হচ্ছে যদি নিজেরা মেনু ক্রিয়েট করতে চাই তাহলে কি পারবো না? অবশ্যই আমরা পারবো। যে আমরা চাচ্ছি যে আমাদের এখানে লোগোর কোনো অপশনই থাকবে না, আমাদের লোগো, আমরা লোগোর জন্য আলাদাই একটা পুরো সেকশন করব। আমরা চাচ্ছি আমাদের মেনুটা পুরো একদম এখান থেকে লেফট সাইড থেকে হবে, বা আমাদের হচ্ছে মেনুর আপনার টাইপোগ্রাফি বা স্টাইল সম্পূর্ণ কালার বা মানে মেনুর পুরো সবকিছু চেঞ্জ হবে, আমরা আমাদের মতো করে করব। থিমেরটা আমরা ইউজ করব না। তো এখন থিমেরটা আছে, থিমেরটা থাকুক। এখন আমরা যদি নিজেরা মেনু ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে কি করে ক্রিয়েট করতে হবে? আমি একটা এখানে সেকশন নিয়ে নিতে পারি। আমি নিচেও একটা সেকশন নিতে পারি, যেহেতু আমি দেখাতে চাচ্ছি। তো যেহেতু মেনু উপরে থাকে, তো আমি উপরের দিকে একটা সেকশন নিয়ে এখানে দেখাই। এটা আমি কেটে দেই। এটা কেটে দিলাম। আমি এখানে একটা মেনুর জন্য একটা সেকশন নিব। প্লাস আইকনে, অ্যাড আইকনে ক্লিক করে আমি এখানে একটা সেকশন অ্যাড করে দিচ্ছি। এইখানে এলিমেন্টর প্রোর মধ্যে একটা ন্যাব মেনু অপশন আছে। এই যে এইটা, এইটা দিয়ে আমরা মেনু আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডে চাইলে যে কোনো কালার ইউজ করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, আমরা মেনুটাকে লেফট থেকে শো করাতে পারি, আমরা মেনুকে সেন্টারে আনতে পারি, আমরা মেনুকে রাইটে দিতে পারি। আমরা যদি চাই যে আমাদের এই মেনু বারের এই সাইডে কিছু সোশ্যাল আইকন থাকবে, চাইলে আমরা সেটাও পারি। আমরা চাই মানে আমরা যা কিছু মানে আমাদের মতো করে আমরা ডিজাইন করতে পারবো। এইটা হচ্ছে বিষয়, আমরা থিমেরটা ইউজ করব না। এইখানে দেখেন, এখন এই যে আমি এখানে যখন মেনুর উইজেটটা এনেছি, আনার পর সাথে সাথে কিন্তু এখানে আমার মেনুতে যে আইটেমগুলো অ্যাড করা ছিল সেগুলো কিন্তু এখানে শো করছে। এই যে শপ, হোম, এগুলো শো করছে। কথা হচ্ছে, তো এগুলো তো আমরা অ্যাড করি না। এগুলা আমরা যখন মেনুটা সেট করেছিলাম তখন আমার এই পেজগুলো দিয়ে মেনু ক্রিয়েট করা হয়েছিল। আমার এখানে যদি কোনো মেনু ক্রিয়েট করা না থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো আসতো না। আমি যতই এখানে ন্যাব মেনুটা এনে ছেড়ে দিতাম এই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাতো। তো অবশ্যই আপনাকে আগে মেনুটা ক্রিয়েট করা থাকতে হবে। হ্যাঁ, আমরা ওই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুটাকে আগে ক্রিয়েট করে করতে হয় না, ওভাবে আগে ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আপনার এখানে মেনু শো করবে। এবং ক্রিয়েটে তখন আপনি মেনুর মধ্যে কি কি পেজ রাখবেন, কোন কোন পেজ রাখবেন সেটা তো আপনি আমি আগের ক্লাসে হয়তো দেখিয়েছি। এগুলো অনেক আহ, পুরানো ক্লাস, প্রথম দিকের ক্লাস। আচ্ছা, এখানে দেখেন মেনুর মধ্যে কি আছে, একটা প্রাইমারি মেনু আর হচ্ছে একটা টপ বার।
এই যে অপশন দুইটা আসছে, এই অপশন দুইটা কিন্তু আসলে আমি আমার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে এই যে প্রাইমারি মেনু এবং টপ বার এই নামে দুইটা মেনু ক্রিয়েট করা আছে। আমি নিজেই এই দুইটা মেনু ক্রিয়েট করেছি এই নাম দিয়ে। আমি যদি কোনো মেনু ক্রিয়েট না করতাম তাহলে এখানে এই দুইটা অপশন আসতো না। আমি যদি আরো মেনু ক্রিয়েট করি তাহলে সেগুলোও কিন্তু এখানে শো করবে। এখানে ডিফল্ট ভাবে প্রাইমারি মেনুটা সিলেক্ট হয়ে আছে। আমি যদি এখানে টপ বারটা সিলেক্ট করে দিই, দেখবেন যে এখানে টপ বারে আমার টপ বার মেনুতে যে আইটেমগুলো অ্যাড করা ছিল সেই দুইটা সেগুলো শো করছে। টপ বারে মেনুতে আমার হচ্ছে দুইটা আইটেম বা দুইটা পেজ অ্যাড করা আছে, সেই পেজ দুইটা হচ্ছে ব্লগ পেজ আর হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ। তো টপ বার মেনুর সেই আইটেম দুইটা এখানে শো করছে। আবার আমি চেঞ্জ করলে প্রাইমারি মেনুতে নিলে সেটাই শো করবে। তো প্রাইমারি মেনুতে যেহেতু আইটেম বেশি আছে আমি একটা এখানে সেটাই রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে হরিজন্টাল মানে লেআউট। এটা কি হরিজন্টালি আছে না, নর্মালি হরিজন্টালি থাকে, তবে কখনো কখনো আমাদের প্রয়োজন হতে পারে বা ডিজাইন পারপাস আপনারা একটু ডিজাইনের ভিন্নতাও অনেক সময় আনতে পারেন, বা এরকম আমরা ভার্টিক্যাল মেনুও আমরা যে একদম দেখি না তা না, সেটাও থাকে। তো এরকম ভার্টিক্যালি মেনু শো করানোর জন্য এখানে দেখেন একটা ভার্টিক্যাল অপশনও আছে। এই যে এই যে এই হচ্ছে বিষয়। আমরা আর ড্রপ ডাউনটা হচ্ছে, ড্রপ ডাউনটা আমরা সিলেক্ট করি। এই যে ড্রপ ডাউনটা হচ্ছে এরকম একটা টগল বারের মতো আসবে। হ্যাঁ, তো এটা আমরা হচ্ছে মোবাইল অপশনের জন্য ইউজ করব। তো এটা আমার এখানে দরকার নেই। তবে আপনারা যদি হ্যাঁ ডেস্কটপ অপশনে যদি আপনার এরকম রিকোয়ারমেন্ট থাকে বা আপনি যদি এভাবে ডিজাইন করতে চান যে ডেস্কটপে আমি মেনুটা এভাবে রাখবো, তাহলে সেক্ষেত্রে আপনি এখানেও এই ড্রপ ডাউন মেনুটা অ্যাড করতে পারেন। তো আমরা এখন এটাকে হরিজন্টালি করে রাখি, তবে সবগুলো অপশন আপনাকে জানিয়ে রাখলাম। আর অ্যালাইনমেন্টের বিষয় তো আগেই বলেছি যে এটাকে আপনি যে সাইডে অ্যালাইন করতে চাচ্ছেন সেটা আপনি অ্যালাইন করতে পারবেন। এরপরে আসতেছে হচ্ছে পয়েন্টার। আমরা গ্যালারির ক্ষেত্রে পয়েন্টার দেখেছিলাম না, সেম এখানেও পয়েন্টার আছে। এই যে আমি যখন কার্সর নিচ্ছি এখানে হচ্ছে নিচে যে একটা আন্ডারলাইন আসতেছে এটাই হচ্ছে এর পয়েন্টার। তো এটা হচ্ছে এখানে কয়েকটা অপশন আছে, আমরা ওভারলাইন করতে পারবো, আমরা ডাবল লাইন করতে পারবো, আবার হচ্ছে আমরা ফ্রেম করতে পারবো, আর হচ্ছে আমরা এখান থেকে এইরকম ব্যাকগ্রাউন্ড করে দিতে পারবো। এই যে এই মেনুর কি হলো, ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসলো। তো আমি এখানে এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে অ্যানিমেশন। এখানে দেখেন যখন আমি কার্সরটা দিচ্ছি তখন কি একটু অ্যানিমেটেড হচ্ছে। আমি এটা চেঞ্জ করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে একটু কিন্তু অ্যানিমেটেড হচ্ছে। তো এখানে অ্যানিমেশনের অনেকগুলি অপশন আছে। যদি অ্যানিমেশন না দিতে চান নান করে দিতে পারবেন, আর সবগুলো অপশনে কোনটাতে কেমন হচ্ছে সেটা আপনারা নিজেরা প্র্যাকটিস করার সময় দেখবেন, কারণ এটা তো আপনাদের জানার প্রয়োজন আছে। এরপরে হচ্ছে সাবমেনু ইন্ডিকেটর। এখানে দেখেন সাবমেনু ইন্ডিকেটর কোনটা, এখানে দেখেন একটা সাবমেনু আছে তাই না। এই যে শপের আন্ডারে আবার দুইটা পেজ আছে, কার্ট আর চেক আউট। শপের আন্ডারে দুইটা ড্রপ ডাউন মেনু আছে। তো এইটাকে বা এটাকে ড্রপ ডাউন মেনু বলা হয় বা কি সাব মেনু বলা হয়। শপের আন্ডারে আরো দুইটা পেজ সাব মেনুতে রাখা হয়েছে। তো এটা যে ইন্ডিকেটর, এটা যে আপনার আহ, এটার আন্ডারে যে আরো দুইটা পেজ আছে আপনি এটা কিভাবে দেখে বুঝবেন। এখানে এই যে দেখেন একটা ইন্ডিকেটর শো করছে, একটা অ্যারো সাইন আসছে না এটার পাশে, সেইটাই। সেইটা আপনি এখান থেকে চাইলে আইকন চেঞ্জ করতে পারেন। আপনি এখান থেকে এই যে দেখেন এখানে আপনাকে রিকমেন্ড করতেছে এই চারটা সাইন, আপনি এই অল আইকনে গিয়ে আপনি অন্য যে কোনো আইকন এখানে চাইলে ইউজ করতে পারেন। সাপোজ আমি হচ্ছে এইটা দিলাম, এই যে আমি আমার কিন্তু এই আইকনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এই সাবমেনু ইন্ডিকেটরে আপনি যে আইকন ইউজ করতে চান আপনি করতে পারবেন, আর যদি কোনো আইকন ইউজ না করতে চান তাহলে নান করেও দিতে পারেন। এই যে এরপরে আসছে হচ্ছে মোবাইল ড্রপ ডাউন। এই অংশটুকু আপনার কাজ করবে হচ্ছে যখন আপনি মোবাইল অপশনের মানে ভিউটা যখন আমরা যখন রেসপন্সিভ করব। এখন তো আমরা হচ্ছে নর্মালি ডেস্কটপ মোডেই শিখতেছি।
তারপর আমি একটু বলে দিচ্ছি। এই যে এখান থেকে আহ, এই যে রেসপন্সিভ মোড, এখানে গিয়ে আমরা যদি এখন একটু মোবাইল অপশনটা সিলেক্ট করি, এই দেখেন মোবাইল অপশনে সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এই যে মোবাইলের মেনুতে আমি বলেছিলাম যে এরকম ড্রপ ডাউন আকারে আসে। আমরা যে কোনো ওয়েবসাইটে যখন যাই মেনু সেকশনটা কিন্তু মোবাইলে এরকমই আসে। তো এই যে মোবাইলের ড্রপ ডাউনটা, এইটা আপনি হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি চান যে আমার মোবাইল অপশনে এরকম সাইন আমি চাচ্ছি না, আপনি চাইলে এই যে এটা নান করে দিতে পারেন। এটা নান করে দিলে আপনার মেনুটা এখানে ভার্টিক্যালি শো করবে, এই যে এইভাবে শো করবে। তো আমরা হচ্ছে আপনি চাইলে এখান থেকে এটা একটা সাইডে আসছে তাই না, আপনি চাইলে এবার এটাকে সেন্টারে দিতে পারেন। এই যে তারপরে হচ্ছে এটাকে আমরা যদি এরকম হ্যামবার্গারে সিলেক্ট করে দেই তাহলে হচ্ছে সেই টগল বাটনটা এখানে চলে আসবে। আপনি চাইলে এটাকে ফুল উইডথ করে দিতে পারেন। ফুল উইডথ এটা হচ্ছে আপনার মানে মেনুর জন্য এই মানে উইডথটা পুরোপুরি ফুল করে দিবে, মানে কন্টেইনারের মধ্যে রাখবে না। তো এটা হচ্ছে ওইভাবে অতটা বোঝা যাচ্ছে না, যাই হোক। তো এই অপশনটা হচ্ছে আপনার কাজ করবে, মানে আপনি যখন ডেস্কটপ মোডে থাকবেন এখানে যতই যা চেঞ্জ করেন না কেন আপনি চেঞ্জটা দেখতে পারবেন না। এই কারণে হচ্ছে আমি রেসপন্সিভ মোডে মোবাইল অপশনে গিয়ে এটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা একটা মিনিট, আমার একটা কল আসছে। আচ্ছা হ্যালো, সবাই শুনতে পাচ্ছি? জি ম্যাম। ওকে, তো আমি হচ্ছে আবার আমার ডেস্কটপ মোডে আমি ফিরে যাচ্ছি। ওকে, তো এই হচ্ছে মেনুটা। এখন মেনুটাকে হচ্ছে আমরা একটু স্টাইল করি, স্টাইলে গিয়ে একটু এটাকে চেঞ্জ করি। তো স্টাইল গুলা এতদিন আপনারা মানে যা স্টাইল শিখছেন প্রত্যেকটা অপশনে আমি দেখিয়েছি, এখন আপনার স্টাইলটা পারার কথা। তারপর কিছু নিউজ ইয়া আছে সেগুলো একটু বলে দিই। যেমন এখানে দেখেন নর্মাল, হোভার, অ্যাক্টিভ, তিনটা অপশন আসছে। অ্যাক্টিভ এখানে কোনটা? অ্যাক্টিভ হচ্ছে এই যে হোম হচ্ছে কি এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। আর হোভার কোন জিনিসটা? হোভার হচ্ছে যখন আমরা কার্সর নেই তখন আমরা কিন্তু ক্লিক করছি না, বা এই পেজটা কিন্তু অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ আছে হোম পেজ। যখন এটাতে আমি ক্লিক করব দেন এই পেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন এটাতে ক্লিক করব তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো যখন যেটাতে আমি ক্লিক করব এবং সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন
আলাদা। আর জাস্ট যখন আমি কার্সরটা নিয়ে রাখছি তখন সেটা হচ্ছে হোভার, আর যখন কোনো কিছুই করা হচ্ছে না সেটাই হচ্ছে নর্মাল। তো এই হোভারে গিয়ে আমরা একটু আলাদা ডিজাইন করতে পারবো, অ্যাক্টিভে গিয়ে আমরা একটু আলাদা ডিজাইন বলতে অ্যাক্টিভে জাস্ট দুইটা অপশন দিয়েছি, টেক্সট কালার আর পয়েন্টার কালার আমরা চেঞ্জ করতে পারবো। হোভারেও সেম টেক্সট কালার আর পয়েন্টার কালার চেঞ্জ করতে পারবো, আর নর্মালের জন্য তো সবগুলো অপশনই আছে। তো নর্মালে হচ্ছে আমরা একটা কালার দিই, নর্মালি আমরা একটা টেক্সট কালার এটা দিলাম, এই ব্লু কালারটা দিলাম, ওকে। এরপরে হচ্ছে আমরা হোভারে যাচ্ছি, হোভারে গেলে আমি পয়েন্টার কালার দিয়ে দিচ্ছি হচ্ছে আহ, এইটা, এটা হচ্ছে আমার হোভার কালার। এখন হচ্ছে আমি অ্যাক্টিভে গিয়ে একটু কালার চেঞ্জ করি, অ্যাক্টিভে গিয়ে আমি পয়েন্টার কালার দিচ্ছি হচ্ছে রেড, ওকে। তাহলে এখন দেখেন আমি বলেছি যে আমার হোম হচ্ছে এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, তাহলে এই কারণে হোম হচ্ছে রেড কালার হয়ে গিয়েছে। আর যখন আমি এগুলোর উপরে কার্সর নিচ্ছি, এগুলো দেখেন সেই ইয়েলো কালার হচ্ছে, কারণ এগুলোতে অ্যাক্টিভ অবস্থায় নেই, এগুলোতে জাস্ট আমি কার্সর নিচ্ছি, এগুলো হোভার হচ্ছে, যে কারণে এটা এই কালার হচ্ছে। আর যখন আমি কোনো কিছুই করতেছি না নর্মাল অবস্থায়, এগুলোর কালার হচ্ছে কি ব্লু কালার হচ্ছে। এই হচ্ছে বিষয়টা। এরপর আহ, এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার প্যাডিং এর বিষয়গুলো, এটা আপনারা কতটা কি প্যাডিং দিবেন সেইটা। এরপরে হচ্ছে ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন এখানে কোনটা, ড্রপ ডাউন হচ্ছে আপনারা যখন এখানে এই যে এইটার যে ড্রপ ডাউন ক্রিয়েট হয়েছে সাব মেনু, সেইটার ক্ষেত্রেও আপনারা সেম ভাবে কি নর্মাল হোভার অ্যাক্টিভ করতে পারবেন, সেম অপশন। হ্যাঁ, উপরে হচ্ছে এটা হচ্ছে আপনাদের মেইন মেনুতে, আর এইটা হচ্ছে এই ড্রপ ডাউনটা হচ্ছে সাব মেনুতে কাজ করবে এটা। এরপরে হচ্ছে বর্ডার টাইপ, বর্ডারটা আপনি এখানে হচ্ছে সলিড অ্যাড করতে পারেন, মানে চারপাশে এইটা হচ্ছে এই যে দেখেন সলিড কালার দিলাম এবং একটা উইড দিয়ে দিই, এই জিনিসটা হচ্ছে আপনাদের ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে অ্যাড হবে, এবং একটা কালার দেই। এবার দেখেন এই যে দেখেন এখানে কিন্তু চারপাশে একটা বর্ডার অ্যাড হয়েছে, এবং কালার ব্লু করে দিলাম, এই যে ব্লু কালার চলে আসছে। আপনারা চাইলে এরকম সলিড না দিয়ে ডটেড বর্ডার দিতে পারেন, গ্রুপ ডট ড্যাশ এগুলিও অ্যাড করতে পারেন। চাইলে এখানে আমরা একটা বক্স শ্যাডো অ্যাড করতে পারি। এরপরে হচ্ছে কি ডিভাইডার, আপনি চাচ্ছেন যে এরকম এই যে কার্ট এবং চেক আউট এদের মাঝখানে একটা দাগ থাকুক, এরকম আমরা দেখে থাকি তাই না, একটা লাইন থাকুক, একটা বর্ডার থাকুক। তাহলে এই যে এইখানে ডিভাইডারটা আপনি একটা আমি সলিড দিলাম এবং একটা উইড দেই, এবং এখানে একটা কালারও দিয়ে দিই, এই যে একটা বর্ডার চলে আসছে এদের মাঝখানে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে ডিস্টেন্স, মানে এই যে এখান থেকে একটা ড্রপ ডাউন, একটা মেনু থেকে আরেকটা মেনুর যে ডিস্টেন্সটা সেইটা কমাই দেই একটু, কমছে এতটা হয়তো বোঝা যাচ্ছে না, দেখি এই যে দেখেন একদম উপরে উঠে গেছে, বাড়িয়ে দেই, এই যে দেখেন কত নিচে চলে আসছে, আগে যেরকম ছিল ওই রকমই, এরকমই থাকুক, ওকে। একটু বাড়াই, আচ্ছা এটা আপনারা হচ্ছে ঠিকভাবে অ্যাড করে নেবেন, আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম। এরপরে হচ্ছে টগল বাটন, এখানে হচ্ছে আমাদের তো টগল বাটন নেই, তো এটা চেঞ্জটা আমরা যখন টগল বাটন অ্যাড করব তখন এই চেঞ্জটা আমরা বুঝতে পারবো, বা এটা টগল বাটনটা আমরা হচ্ছে কি যখন আমরা রেসপন্সিভ মোডে যাব বা কি বলে মোবাইল মেনুতে যাব তখন এই চেঞ্জটা বুঝতে পারবো। তো এখানেও সেম ভাবে হচ্ছে হোভার, নর্মাল, কালার এগুলাই সাইজটা কেমন হবে সেই বিষয়টা, তো এগুলি আশা করি আপনারা পারবেন।
এখন যে কাজটা আমি বলছি সেটা হচ্ছে, আমি তো এখানে মেনু আমার মতো করে ধরেন আমি তৈরি করেছি। আমি যদিও এখানে মানে ডিজাইন ওভাবে করি নাই। আমরা তো চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না? আমি যদি এই অপশনে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, বা এটাকে যদি ডাবল সেকশনে ভাগ করে এখানে আমি একটা ইমেজ অ্যাড করতে পারি, এখানে আমি একটা অন্য কোনো ফিচার আমি এখানে অ্যাড করতে পারি, আমি যা ইচ্ছা কিন্তু এখন এখানে করতে পারবো। বাট এই জায়গাটায় কিন্তু এই যে মেনু বারটা, এখানে কি আমি চাইলেই যে কোনো কিছু অ্যাড করতে পারবো? পারবো না। তো আর এটা তো এখন আমি যেহেতু এইটা অ্যাড করছি, এইটার তো আমার এখন আর প্রয়োজন নাই। একটা পেজের মধ্যে তো এরকম পরপর এরকম 2টা মেনু থাকে না, সেম মেনু। তাহলে এই যে মেনুটা যখন আমার প্রয়োজন নাই, তাহলে এটাকে তো আমার রিমুভ করতে হবে। এটা আমরা কিভাবে রিমুভ করব? এটা আমাকে করতে হবে হচ্ছে এই যে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে গিয়ে পেজ লেআউট, এইটা আপনাকে করে দিতে হবে হচ্ছে এলিমেন্টর ক্যানভাস। এখান থেকে এলিমেন্টর ক্যানভাস করে দিলে সাথে সাথে চেঞ্জ হয়, আর যদি চেঞ্জ না হয় আপডেট দিয়ে রিলোড দিবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করি। এই যে এইখানে কিন্তু দেখেন, এই যে দেখেন এখন কিন্তু আমি যে জাস্ট যে মেনুটা ক্রিয়েট করেছি সেইটাই উপরে শো করতেছে। থিমের যে মেনুটা ছিল, বা একদম প্রথম থেকে আমরা এতদিন পর্যন্ত যে মেনুটা দেখে আসছি, সেই মেনুটা কিন্তু এখন আর নাই, সেটা কিন্তু এখন চলে গিয়েছে। তো এইভাবে আমরা মেনলি মেনু নিয়ে কাজ করব। এরপরে আমরা হচ্ছে দেখব পোস্ট। পোস্ট কি? এই পোস্ট হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করব না। এই পোস্টটা হচ্ছে কি, আমরা তো পোস্ট ক্রিয়েট করা দেখেছি, বা পোস্ট কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা জানি। তো পোস্ট কি একটা নির্দিষ্ট পেজে শো হয়, কিন্তু আমরা জানি যে একটা হোম পেজ হচ্ছে একটা ওয়েবসাইটে, মানে পুরো একটা সামারি একটা হোম পেজের মধ্যে থাকে। বা আপনি ধরেন অন্য কোনো পেজেও আপনার পোস্টটাকে আপনি শো করাতে চাচ্ছেন, বা আপনার হোম পেজের মধ্যে আপনি পোস্টগুলোকে শো করাতে চাচ্ছেন, সেটা আপনি কিভাবে করাবেন? তো এখানে পোস্ট নামে একটা উইজেট আছে। সেই উইজেটটা ইউজ করে আমরা যে কোনো পেজের মধ্যে, যখন আমরা যে পেজ ডিজাইন করব সেই পেজে যদি আমরা পোস্ট আনতে চাই, আমরা জাস্ট এই পোস্ট উইজেটটা ইউজ করে পোস্টগুলো আনতে পারি। এই যে জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। এই যে এখানে আমার এখানে যে পোস্টগুলো ক্রিয়েট করা আছে, সেই পোস্টগুলো কিন্তু এই যে এখানে চলে আসছে। সেটা এখানে এইভাবে শো করতেছে। এখানে দেখেন আমার পোস্ট এখানে 4টা পোস্ট ক্রিয়েট করা আছে। তো এখানে সেই 4টাই কিন্তু ধরে চলে আসছে। কথা হচ্ছে এখানে যে কলাম আছে, এই কলাম সংখ্যা হচ্ছে এখানে 3টা, যে কারণে একটা পোস্ট হচ্ছে আবার এরকম নিচে চলে আসছে। আমি এখানে কলাম হচ্ছে 4 করে দেই, তাহলে কি আমার পাশাপাশি 4টা চলে আসলো। আবার হচ্ছে এখানে দেখেন পোস্ট পার পেজ এখানে হচ্ছে 6 করে দেওয়া। আমার তো পোস্টে আসেই হচ্ছে মাত্র 4টা, তাহলে এখানে 6 দেওয়ার তো আমার দরকার নেই। আমি এখানে একটা কাজ করি, আমি চাইলে কিন্তু এখানে আবার 3 করে দিতে পারি, বা 2 করে দিতে পারি। এই যে 2 করে দিলে এরকম 2টা পোস্ট এখানে শো করতেছে। এখন আমার তো এখানে আসলে এত পোস্ট নাই, তাহলে এই জায়গাগুলো আবার আমার ফাঁকা থাকতেছে, তাহলে আমার এখানে আবার কলাম সংখ্যা কমাই দিতে হবে। আমি 3 দিলাম, এখানে আমি কলাম 3 করে দিলাম, আর হচ্ছে পোস্ট পার পেজও আমি 3 করে দিচ্ছি। তাহলে আমার এটা মোটামুটি একটা সাইজের মধ্যে চলে আসবে এবং দেখতে ভালো লাগবে। এরপরে হচ্ছে ইমেজ পজিশন, এটা টপে আছে দেখেন। এটা যদি আমি লেফটে করে দেই, তাহলে হচ্ছে আমার জাস্ট পোস্টের ইমেজটা শো করতেছে, কোনো লেখা আসতেছে না। যদি রাইট করে দেই, তাহলে ইমেজ এবং লেখা, ইমেজগুলো রাইটে চলে যাচ্ছে আর লেখাগুলো লেফটে থাকতেছে। আর যদি নান করে দেই, তাহলে হচ্ছে অনলি লেখা থাকতেছে, ইমেজ চলে যাচ্ছে। তো আপনারা হোম পেজে আপনাদের পোস্টগুলো বা অন্য যে কোনো পেজে ডিজাইন করার সময় কিভাবে কোনটা শো করাতে চাচ্ছেন, সেটা আপনারা এখান থেকে মানে ইমেজের পজিশন চেঞ্জ করে শো করাতে পারবেন। তো ডিফল্ট এটা টপে রাখি, এটাই মানে ইমেজও আছে লেখাও আছে, এটাই দেখতে ভালো লাগতেছে। এখানে দেখেন স্ক্রিন অপশন আছে, স্ক্রিনে ক্লাসিক, এটা হচ্ছে ক্লাসিক। আপনি যদি একটু কার্ট করে দেন তাহলে দেখতে একটু ভালো লাগবে। এই যে কার্ট করে দিলে এটা এরকম আসতেছে, এবং
এখানে আবার পোস্ট পার পেজ হচ্ছে আমি এখানে 3 করে দেই। এই এটা আরেকটু এরকম কার্ডের মতো শো করবে। আর যদি হচ্ছে আমরা ফুল কন্টেন্ট দেই তাহলে হচ্ছে এখানে ইমেজ বাতি ইমেজ, হ্যাঁ ইমেজ থাকবে না, অনলি কন্টেন্টটা শো করবে। এই যে কন্টেন্ট গুলি শো করতেছে, প্রত্যেকটার কোনো ইমেজ নেই। এই যে এটার ক্ষেত্রে যে ইমেজটা আসছে এটা হচ্ছে পোস্টের ভেতরের ইমেজটা। হ্যাঁ এটা কিন্তু এই একটাতেও কিন্তু পোস্টের ফিচারড ইমেজ শো করছে না। আর এই পোস্টের এটা কিন্তু ফিচারড ইমেজ না, এটা হচ্ছে কন্টেন্ট ইমেজ। আপনি যদি চান শো থাম্বনেইল তাহলে এটা ইয়েস করে দিতে হবে, তাহলে কি থাম্বনেইল ইমেজটা শো করবে। থাম্বনেইল ইমেজ এমনিতেও শো করছিল, আমরা এখানে ফুল কন্টেন্ট নাতে ক্লাসিকটাই রাখি। আচ্ছা এরপরে হচ্ছে আপনার মেশনারিটা চাইলে অন করতে পারেন, জাস্ট একটু সাইজটা মেশনারিতে একটু আপনার ডিফার করে, একটু আপনারা খেয়াল করে চেঞ্জটা, খুব বেশি চেঞ্জ না, ইমেজের একটু সাইজটা একটু চেঞ্জ হয় এই আর কি। এখান থেকে ইমেজের সাইজ আপনারা কন্ট্রোল করতে পারবেন। তারপরে হচ্ছে ইমেজের রেশিও, এই যে রেশিওটা কমাতে বাড়াতে পারবেন এই যে। তারপরে হচ্ছে ইমেজের উইডটাও কমানো বাড়ানো যাবে। এরপর হচ্ছে টাইটেল, আপনারা যদি এরকম চাচ্ছেন যে আমরা টাইটেল শো করাবো না তাহলে টাইটেল শো না করাতে পারেন, চাচ্ছেন শো করাতে তাহলে শো করাতে পারবেন। এখানে কিন্তু এইভাবে যে স্ক্রিপ্টটা যদি আমরা হাইড করে দেই তাহলে হচ্ছে কি হচ্ছে যে নিচের যে লেখাগুলো ছিল মানে কন্টেন্ট যেগুলো ছিল ওটা কিন্তু চলে গেছে, তাই না, পুরোটা শো করছে না। তো যদি আমরা এরকম স্ক্রিপ্টটা শো করাই দিই তাহলে কি নিচের লেখাগুলো চলে আসবে। স্ক্রিপ্ট লেন্থ মানে এখানে আপনার পোস্টের কতগুলো ওয়ার্ড শো করবে সেইটা, এখানে 25 দেওয়া আছে, প্রত্যেকটা 25, আপনি এরকম কমাই দেন, আমি এখানে 15 করে দিলাম। এই যে এখানে তাহলে এখন দেখেন 15টা ওয়ার্ড চলে আসছে। মেটা ডাটা হচ্ছে আপনার এখানে কি বলে এই যে কমেন্টস, তারপরে হচ্ছে আপনার ডেট, তারপরে হচ্ছে আপনার টাইম, এইটাগুলাকে বলা হয় হচ্ছে আপনার কি মেটা ডাটা। তো এখানে হচ্ছে ডেট আর কমেন্টসটা শো করতে বলা হয়েছে। এখানে যদি আমি এখন টাইমও অ্যাড করে দিই তাহলে কিন্তু টাইমটাও শো করবে। এই টাইমটা এখানে অ্যাড করা, এই যে দেখেন এখানে এখন টাইমও চলে আসছে। তারপরে হচ্ছে সেপারেটর, এই প্রত্যেকটার মাঝখানে হচ্ছে সেপারেটর হচ্ছে এরকম 3টা স্ল্যাশ দেওয়া আছে। আপনি এখানে সেপারেটর হিসেবে আপনার কিবোর্ড থেকে যেটা ইউজ করবেন সেটাই এখানে আসবে। আপনি চাইলে 2টা স্ল্যাশ ইউজ করতে পারেন, বা আপনি স্ল্যাশের সংখ্যা বাড়িয়ে দিতে পারেন, বা আপনি স্ল্যাশের পরিবর্তে অন্য কিছু ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপস টু ইউ, আপনি না চাইলে নাও করতে পারেন ইউজ। এরপরে হচ্ছে রিড মোর, আপনি যদি চান রিড মোর বাটন শো করাবেন শো করবে, যদি না চান শো করবেন আপনি শো করালেন, বাট এখানে রিড মোর না লেখা থেকে অন্য কিছু লেখা থাকবে সেটা আপনি টেক্সট বক্সে লিখে দিবেন। তারপরে কি এটাতে ক্লিক করার পরে যেন একটা নিউ ট্যাব ওপেন হয় বা নিউ উইন্ডো ওপেন হয়, সেটা আপনি চাইলে এখান থেকে ইউজ করে দিতে পারেন। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কুয়েরিতে। কুয়েরিতে হচ্ছে এটা সোর্স পোস্টই থাকবে। আহ এখানে আপনার এই যে ইনক্লুড বাই, এখানে তো আপনার এখানে অথর মানে এখানে তো যেহেতু আমি অথর, এখানে অ্যাড করলে খুব বেশি আপনারা বুঝতে পারবেন না। তবে যখন অনেকগুলো অথর থাকবে আপনি চাচ্ছেন এখানে যে পোস্টগুলো শো করবে সেই পোস্টগুলো আপনি এখান থেকে অথরটা সিলেক্ট করে দিতে পারেন যে কোন অথর হচ্ছে এখানে পোস্ট করছে। আপনাকে এই যে অথর বক্সটার মধ্যে আপনাকে লিখে দিতে হবে যে এই এই অথরের এই এই পোস্টগুলো এখানে শো করবে। এইটা হচ্ছে কোয়েরি। হ্যাঁ, বা আপনি হচ্ছে এখানে অথরের জায়গায় যদি টার্ম দেন, ধরেন আপনি এখানে আমরা তো কতগুলো ক্যাটাগরি তৈরি করছিলাম এবং এক একটা ক্যাটাগরিতে এক এক ধরনের পোস্ট করেছিলাম। তো সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, ক্যাটাগরির নামটা এখানে আপনারা চাইলে লিখে দিতে পারেন। এই হচ্ছে বিষয়। আহ যেমন এখানে আমরা হচ্ছে অথর বক্সে তো যেহেতু মানে আমি আছি, আমি অ্যাডমিন, আচ্ছা এটা আসবে না কারণ এখানে তো আমার নাম দেওয়া নাই, আমার আমার অ্যাকাউন্ট করা আছে হচ্ছে অ্যাডমিন হিসেবে।
অ্যাডমিন দিলে অবশ্যই এই যে অ্যাডমিন। তো এখানে যেহেতু অন্য অথার নাই আমি এটাই দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার অর্ডারটা হচ্ছে ডেট ওয়াইজ থাকবে না কি ওয়াইজ থাকবে, টাইটেল ওয়াইজ থাকবে, সেইটা আপনারা এখান থেকে বলে দিতে পারবেন। অর্ডারটা আপনার অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে। অর্ডারটা হচ্ছে ডেট ওয়াইজ আমরা এখানে দিয়েছি, এটা ডেট ওয়াইজ সিলেক্ট করে মানে ইয়াটা দেখাবে, আপনার পোস্টগুলো এখানে শো করবে। হ্যাঁ, এখন ডেট ওয়াইজ তো শো করবে। এখন একদম প্রথম যেদিন থেকে পোস্টগুলো ক্রিয়েট হয়েছে সেই প্রথম পোস্টটা আগে শো করবে, না হচ্ছে আপনার রিসেন্ট এখন একদম নিউ পোস্ট যেগুলো করা হয়েছে সেই নিউ পোস্ট থেকে প্রথম দিকের পোস্টের দিকে যাবে, কোন অর্ডারে এটা শো করবে, এটা হচ্ছে সেইটা। ডিসেন্ডিং অর্ডার বলতে বোঝায় হচ্ছে আপনার আহ, কি বলে একদম হচ্ছে লাস্টের লাস্টের দিক থেকে যে পোস্টগুলো করা হয়েছে সেইটা। আর যদি আমি এখানে অ্যাসেন্ডিং করে দেই তাহলে হচ্ছে কি একদম প্রথম থেকে যে পোস্টগুলো এখানে করা হয়েছে সেইগুলো এখানে শো করবে। এই যে। তো এইটা হচ্ছে আপনাদের কোয়েরি। এরপরে হচ্ছে পেজিনেশন। পেজিনেশনটা নান করা আছে, পেজিনেশনটা আমরা হচ্ছে যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিতে পারি। এই যে দেখেন আমি যখনই পেজিনেশন অ্যাড করেছি তখনই হচ্ছে এইখানে একটা প্রিভিয়াস বা নেক্সট এরকম আহ, কি বলে এরকম একটা বাটন অ্যাড হয়েছে। আপনি এই যে এখানে প্রিভিয়াস নেক্সট আমি সিলেক্ট করেছি, আপনি যদি নাম্বার দেন তাহলে এখানে 1 2 3 এরকম নাম্বার আসবে। এই যে, তো আপনি বাকিগুলাও ইউজ করে দেখবেন কোনটাতে কি হয়। তারপরে সেটার অ্যালাইনমেন্ট এখান থেকে দিতে পারবেন। পেজের লিমিট এখানে হচ্ছে 5টা পেজের লিমিট দেওয়া আছে। তো আমার তো আসলে অ্যাকচুয়ালি অতগুলা পোস্টই নাই, অতগুলা পেজও, তো এই জন্য আমার হবে না। তো তবে পেজিনেশনের বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্টেশনের বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার এখানে 4টা পোস্ট আছে, আমি 3টা পোস্ট এখানে রেখেছি এবং আহ, 3টা পোস্ট এখানে শো করছে। তাহলে আমার নেক্সটে ক্লিক করলে কি হবে, আমার আরো একটা যে পোস্ট আছে সেটা এখানে শো মানে দেখা যাবে, তাই না? আরেকটা পেজ এখানে ওপেন হবে। আমি এটা আপডেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার ওয়েবসাইটে ভিজিট করে। তো আপনাদের যদি এখানে এরকম পোস্ট না থাকে, একাধিক পোস্ট না থাকে, বা এখানে আপনি যদি আমার এখানে 4টা পোস্ট আছে, হ্যাঁ আমি দেখেন এখানে আমার 4টা পোস্ট আছে, আমি যদি 4টা পোস্টই এখানে আমার শো করাই, এখানে আমি কলাম 4 করে দিলাম, পোস্ট পার পেজও আমি হচ্ছে 4 করে দিচ্ছি, দেখেন তাহলে কিন্তু আমার পেজিনেশনটা আর থাকবে না। দেখেন তো আমার পেজিনেশন আমি ইয়েস করার সত্ত্বেও আমার পেজিনেশন কিন্তু শো করছে না, চলে গিয়েছে। তো অবশ্যই এই ভুলটা অনেকে করে, অনেকে হয়তো একটা দুইটা পোস্ট ক্রিয়েট করে এখানে আবার কলাম বা পোস্ট পার পেজ এগুলো মানে এই হিসাবটা রাখতে পারে না। অনেক সময় অনেকে এরকম কমপ্লেন করে যে আমার তো আহ এই বাটনই আসতেছে না, প্রিভিয়াস নেক্সট বাটন বা নেভিগেশন বাটন এটা তো শো করছে না। এটার কারণ হচ্ছে এইটা। হ্যাঁ, এই কারণে আমি হচ্ছে কি এখানে আমার পোস্টগুলো আমি একটু কমাই দিচ্ছি, যে আমার 3টা পোস্ট এখানে শো করাচ্ছি আর পোস্ট আমি এখানে 3টা দিয়ে দিচ্ছি। এই যে এখন দেখেন যখন আমি পোস্ট এখানে 3টা শো করাচ্ছি বা 2টা শো করাবো, মানে আমার যে কয়টা আছে তার থেকে কম শো করাতে হবে, না হলে আমার পেজিনেশন বাটন কাজ করবে না। এরপরে হচ্ছে আমি আপডেট দিয়ে দিচ্ছি আর স্টাইলে যাচ্ছি। স্টাইলে আপনারা এখন পারবেন, স্টাইলে হচ্ছে এই যে কলাম গ্যাপ বাড়াতে পারবেন। রোজ এখানে আমাদের রো ক্রিয়েট হয়নি, আমরা একটা রোতেই কাজ করেছি। অ্যালাইনমেন্টও তো আমার যেহেতু একই ইয়েতে আছে, তো এখানে অ্যালাইনমেন্টের কোনো চেঞ্জ আসার কথা না। আচ্ছা, লেখাগুলোর অ্যালাইনমেন্টটা এখানে চেঞ্জ হচ্ছে এই যে। এরপর আচ্ছা আমরা এটা লেফটেই রাখি, এরকমই দেখতে ভালো লাগছিল। এরপরে হচ্ছে বক্সে ক্ষেত্রে আপনারা এখানে কি চারপাশে একটা বর্ডার দিতে পারেন, এই যে বর্ডার এড করলো তাহলে কি দেখতে আরো একটু সুন্দর লাগতেছে। বর্ডারের রেডিয়াস দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আপনারা নর্মাল অবস্থায় আপনারা কালার দিতে পারেন, এই যে কালার দেই।
এই যে কালার দিলাম, আবার হোভারে গিয়ে অন্য কালার দেই। এইগুলি তো আপনাদের এখন পারার কথা, পারবেন। এই যে বর্ডারে ওইভাবে করতে পারবেন। এরপর হচ্ছে ইমেজের রেডিয়াস, বর্ডার রেডিয়াস চাইলে বাড়ানো যায়। তো এটা যেহেতু পোস্টেরও রেডিয়াস বাড়ানো, এই কারণে চেঞ্জটা অতটা বোঝা যাচ্ছে না। আমরা ইমেজের থেকে লেখার কি স্পেসিংটা বাড়াতে পারি এভাবে, তো এত বেশি না বাড়াই। এরপরে এখানেও আমরা হচ্ছে হোভার দিতে পারি। তো এখানে হোভারে হচ্ছে জাস্ট সিএসএস সেট করার কথা, তেমন কিছু নাই। এরপরে হচ্ছে কি কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে এর ভিতরে যে এই যে হেডিং, ডেসক্রিপশন, এগুলো এই যে টাইটেল, মেটা, স্ক্রিপ্ট, এই প্রত্যেকটার কি কালার, টাইপোগ্রাফি আর স্পেসিং বাড়াতে কমাতে আমরা পারবো। কালার চেঞ্জ করতে পারবো। এই যে কালার দিব সেই কালার নিবে, তো এটা নিয়ে বলার কিছু নেই। এরপরে হচ্ছে পেজিনেশন। পেজিনেশনের এখানে আবার কি, এখানে আবার তিনটা অপশন আসছে, নর্মাল, হোভার আর অ্যাক্টিভ। কারণ আমরা হচ্ছে যেটাতে ক্লিক করব, এখানে আমরা যদি 1 2 3 4 1 2 দিতাম, তাহলে আমার যে কয়টা পেজ থাকতো সেই অনুযায়ী 1 2 3 4টা শো করতো, এবং যেটাতে ক্লিক করতাম সেইটা আমার অ্যাক্টিভ অবস্থায় থাকতো। আমি যদি 1 নম্বর পেজে ক্লিক করতাম, তাহলে আমার 1 নম্বর পেজটা অ্যাক্টিভ থাকতো। তো এখানেও হচ্ছে উপরে ওরকম ওই বিষয়টা হচ্ছে কোনটা হোভার হিসেবে কাজ করবে, কোনটা অ্যাক্টিভ। হোভার হচ্ছে যখন কার্সরটা নিব তখন, সাপোজ আমি হোভারে গিয়ে কালার দিয়ে দিচ্ছি হচ্ছে রেড, দেখেন এখন এর উপরে এই যে যখন কার্সর নিচ্ছি তখন এটা হচ্ছে আপনার কি হচ্ছে, রেড কালার হয়ে যাচ্ছে। এখান থেকে এগুলোর প্রিভিয়াস নেক্সটের আমি স্পেসটা একটু বাড়াই দিলাম। তারপরে এইটা হচ্ছে এই যে প্রিভিয়াস নেক্সটের মাঝখানের স্পেস, আর এখন যে স্পেসটা নিচের যে স্পেসটা, এটা হচ্ছে উপরে আপনার পোস্টের থেকে এটা কতটা স্পেস নিবে সেই বিষয়টা। এখন আমি এটাকে টোটালি আপডেট করে দিচ্ছি, যে নেক্সটে ক্লিক করলে আমার নেক্সট পোস্টটা দেখায় কিনা সেটা দেখানোর জন্য। আমি ড্যাশবোর্ড থেকে আমার সাইটটা ভিজিট করছি। এখান থেকে হচ্ছে আমরা হোম পেজে যাবো, আমার কাজটা হোম পেজে করেছি। এই যে আমাদের পোস্টটা শো করতেছে, এখন আমি এই যে নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখেন আমি এখন নেক্সটে ক্লিক করেছি, আবার এখন দেখেন তো, এখন আমার আরেকটা পোস্ট বাকি ছিল না, ওই 3টার পরে আরেকটা পোস্ট ছিল, এখন কিন্তু সেইটা চলে আসছে, কারণ এখন এটা নেক্সট পোস্টের মধ্যে আছে, এই কারণে আমরা নেক্সট বাটনটা ওপেন আছে। এখন আমি আবার প্রিভিয়াসে ক্লিক করি, প্রিভিয়াস বাটন এখন কাজ করতেছে, এখন আবার আগের জায়গাতে চলে আসছে। এই হচ্ছে বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে কি, আপনার এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হলে আপনাকে একাধিক পোস্ট করতে হবে। আমার জাস্ট 4টা ছিল, আরো বেশি থাকলে ভালো লাগতো, বা এই যে নেক্সটে ক্লিক করলে যদি আরো 3টা পোস্ট শো করতো তাহলে কিন্তু ভালো লাগতো। আপনারা মিনিমাম 6টা পোস্ট ক্রিয়েট করবেন আগে, দেন হচ্ছে এই আপনার পোস্ট উইজেটটা নিয়ে কাজ করবেন বা ডিজাইন করবেন। এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ। আর অবশ্যই তো মেনু ক্রিয়েট করবেন। আজকে আমরা 2টা বেশ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি, সেটা হচ্ছে পোস্ট এবং মেনু। আশা করি করতে পারবেন। যদি কোনো কোয়েরি থাকে বা কোশ্চেন থাকে এখন সেটা আপনারা আমাকে বলতে পারেন।